হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখতে পারলেন, আজকের এই নিউ ট্রেন্ডিং ভিডিওটি কিভাবে মেক করবেন, আজকের এই ভিডিওতে আমি A to Z সবকিছু দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, যারা আজকের এই ট্রেন্ডিং ভিডিওটি মেক করতে চান, তাদেরকে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। যদি ভিডিওটি কেউ স্কিপ করে দেখেন, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, এই ভিডিওটি মেক করতে আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটি XML ফাইল, সেকেন্ড আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, থার্ড আমাদের কিছু পিকচার, ফোর্থ আমাদের Alightmotion অ্যাপ্লিকেশন। তো ভিউয়ার্স, আমরা এই চারটা ম্যাটেরিয়ালসের লিঙ্ক রেডি করে নিব। তো আমি চারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ম্যাটেরিয়ালসের লিঙ্ক, আপনারা ওইখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, সব কিছু ডাউনলোড করার পরে আমরা জাস্ট XML ফাইলটি গুগল ড্রাইভ থেকে Alightmotion অ্যাপসের মধ্যে ইম্পোর্ট করে দিব। তো ইম্পোর্ট করার জন্য প্রথমে আমরা এখান থেকে গুগল ড্রাইভ অপশনটি ওপেন করে দিব। তো ড্রাইভে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এবারে জাস্ট আপনি এখান থেকে আপনার XML ফাইলটি শেয়ার করে দিবেন। তো আমার একটু নেট সমস্যা, তাই আসতে লেট হয়েছে। তো ভিউয়ার্স, আমরা জাস্ট এখান থেকে XML ফাইলটি শেয়ার করে দিব। তো তার জন্য আমরা আমাদের XML ফাইলের 3 ডট অপশন একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে সেন্ড এ কপি অপশন একটা ক্লিক করব। এবার আমরা এখান থেকে Alightmotion অ্যাপসের উপর একটা ক্লিক করে দিব। এদিকে স্ক্রল করলে অ্যাপসটি শো করবে। তো এখান থেকে আমরা Alightmotion অ্যাপসের উপর একটা ক্লিক করলে আমাদের XML ফাইলটি Alightmotion অ্যাপসের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। এবারে জাস্ট আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। ব্যাক করে আমরা এখান থেকে এবার আমাদের Alightmotion অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো ভিউয়ার্স, Alightmotion অ্যাপসটি ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এবার জাস্ট আপনি এখান থেকে প্রজেক্ট অপশনে একটা টাচ করে দিবেন। তো ভিউয়ার্স, প্রজেক্টে আসার পর আমরা এখান থেকে আমাদের XML ফাইলটি দেখতে পারবো। জাস্ট আমরা এখান থেকে XML ফাইলের প্রজেক্টের উপর একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, XML ফাইলের প্রজেক্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইবারে জাস্ট আমরা এখান থেকে 2 আঙ্গুল দিয়ে স্ক্রিনটাকে একটু ছোট করে নিব। এরপর আমরা এখানের মধ্যে দেখতে পারবো অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে, আপনার ইয়েলো কালারের, ফ্রেশ কালারের এবং ব্লু কালারের। তো ভিউয়ার্স দেখেন, প্রত্যেকটি লেয়ারের মধ্যে কিন্তু আমি লিখে দিয়েছি ডোন্ট টাচ, অর্থাৎ আপনি এখানের মধ্যে এই একটা লেয়ারের মধ্যে আপনি কোনো প্রকার টাচ করতে পারবেন না বা কোনো প্রকার ছবি আপনি এই লেয়ারগুলোর মধ্যে অ্যাডজাস্ট করতে পারবেন না। তাই আমি এখানের মধ্যে ডোন্ট টাচ লিখে দিয়েছি, যাতে আপনি এখানের মধ্যে কোনো প্রকার টাচ না করেন এবং আপনার কোনো ছবি এখানে আপনি অ্যাড করতে না পারেন। আপনি জাস্ট এখান থেকে একেবারে নিচের দিকে চলে যাবেন। তো ভিউয়ার্স, নিচে আসার পর আপনি এখানের মধ্যে অনেকগুলো লেয়ার দেখতে পারবেন, ফ্রেশ কালারের ছোট ছোট। তো ভিউয়ার্স দেখেন, এখানের মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে। আমরা কিন্তু এই প্রত্যেকটি লেয়ারের মধ্যে আমরা আমাদের ছবিগুলো অ্যাডজাস্ট করে দিব। তো ভিউয়ার্স, একেবারে ইজি আজকের এই ভিডিওটি। আপনি জাস্ট এই কয়েকটি লেয়ারের মধ্যে আপনার ফটোগুলো অ্যাড করলে আপনার ভিডিওটি মেকিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এর জন্য প্রথমে আমরা এখান থেকে এই ফ্রেশ কালার লেয়ারের মধ্যে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ওকে অপশনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে মিডিয়া নট ফাউন্ড অপশনে একটা ক্লিক করে দিব। এইবার জাস্ট এখান থেকে আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের যে কোনো একটা ছবি এখানের মধ্যে সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স, আমি এখান থেকে একটা ফটো নিলাম। নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। তাহলে দেখতে পারবো আমাদের ছবিটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, ফটোটি অ্যাড হওয়ার পরে আমরা এখান থেকে এবার পরবর্তী লেয়ারের মধ্যে একটা ক্লিক করে দিব। সেমভাবে এখান থেকে আমরা আবারও ওকে অপশনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করব। এইবার আমরা এখান থেকে মিডিয়া নট ফাউন্ড অপশনে একটা ক্লিক করে এইবার আমরা আমাদের গ্যালারি থেকে আরেকটি ছবি এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিব। এরপর আমরা এখান থেকে উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। তাহলে দেখতে পারবেন যে আমাদের ফটোটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে থার্ড লেয়ারে ক্লিক করব। সেমভাবে ওকে অপশনে ক্লিক করে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করে গ্যালারিতে চলে আসব। এবার আমরা এখান থেকে আমাদের আরেকটি ছবি অ্যাডজাস্ট করে দিব। তো ভিউয়ার্স দেখেন, আমি অ্যাড করে দিয়েছি। এইভাবে আমরা এখান থেকে প্রত্যেকটি লেয়ারের মধ্যে আমাদের সিঙ্গেল ছবি এখানের মধ্যে আমরা অ্যাডজাস্ট করে দিব। তো ভিউয়ার্স, আপনি আপনার প্রত্যেকটি লেয়ারের মধ্যে আপনার প্রত্যেকটি ছবি এখানের মধ্যে আপনি অ্যাডজাস্ট করে দেন। আমিও এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো
তো ভিউয়ার্স দেখেন আমাদের প্রত্যেকটি লেয়ারের মধ্যে ছবিগুলো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স আপনি এখান থেকে এই 10টি লেয়ারের মধ্যে আপনি আপনার 10টি ছবি অ্যাডজাস্ট করে দিবেন। তো ভিউয়ার্স ফটোগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমরা এখান থেকে ভিডিওর প্রথমেই থাকবো। এরপর আমরা এখান থেকে নিচে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে মিডিয়া অপশনে একটা ক্লিক করব। এবার আমরা আমাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিচ্ছি। এরপর আমরা দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একেবারে উপরে শো করতেছে। এবার জাস্ট আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে উপরে কর্নারে 3 ডট অপশনে একটা ক্লিক করব। এইবার আমরা এখান থেকে এক্সট্রাক্ট অডিও অপশনে একটা টাচ করে দিব। তাহলে দেখতে পারবেন যে আমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ভিডিওর উপর একটা ক্লিক করে আমরা এখান থেকে উপরে ডিলিট অপশনে একটা ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি ডিলিট হয়ে যাবে এবং আমাদের অডিও সাউন্ডটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স আপনারা অনেকেই বলেন যে ভিডিওর মাঝখানে যে আমি IAT টেক লিখাটা দিয়েছি আপনারা এখানে কিভাবে আপনার নামটা দিবেন IAT টেকের পরিবর্তে। তো এটা একেবারে ইজি। দেখেন এখানের মধ্যে একটা ইয়েলো কালার লেয়ার আছে IAT টেক লিখা। আপনি জাস্ট এখান থেকে এই ইয়েলো কালার লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে এডিট টেক্সট একটা ক্লিক করে দিবেন। এবার আপনি এখান থেকে IAT টেকটা মুছে ফেলবেন ক্রসে ক্লিক করে। মুছে এবার আপনি আপনার নাম অথবা আপনার নামের লোগো আপনি যে কোনো একটা এখানের মধ্যে অ্যাডজাস্ট করতে পারেন। অ্যাডজাস্ট করার পর আপনি এখান থেকে উপরে কালার চেঞ্জ করতে পারবেন। কালারে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারবেন। আপনি এখান থেকে কালার দিয়ে এবার আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন যে আপনার নামটা অথবা আপনার লোগোটা এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স এইভাবে আপনি এখান থেকে নামটা লিখে নিতে পারবেন আর আপনি এখান থেকে এরকম সুন্দর সুন্দর ছবিগুলো বসিয়ে আপনি জোস ভিডিও এডিট করতে পারবেন। তো ভিউয়ার্স এডিট করার পরে এবার আমরা ভিডিওটি আমাদের গ্যালারিতে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে উপরে কর্নার আইকনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করলে ভিডিওটি আমাদের গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলে এটা দেখতে পারবেন যে একটু পরে এটা ফুল হয়ে যাবে। আবার অনেকেই বলে যে এটা অর্ধেক হয় না, অনেকের MP4 থাকে। তো তারা কি করবেন, তারা আপনারা রেজুলেশনটা কমিয়ে দিবেন। আপনার রেজুলেশনটা 1080-তে নিয়ে আসবেন। যদি 1080-তে নিয়ে আসার পরেও দেখেন আপনার ভিডিওটি সেভ হচ্ছে না অথবা এক্সপোর্টিং হচ্ছে না, তাহলে আপনি এটাকে 720 করে দিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার এরকম কোনো প্রবলেম আপনার সাথে আর হবে না। আপনি ভিডিওটি ইজিতে মেক করতে পারবেন। এরপর আপনি এখান থেকে ভিডিওটি সেভ করে নেবেন। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কীরকম ভিডিও চান। আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।